আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। সবজি আর হচ্ছে কাঠকর্মার ঝুড়া দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করার জন্য এখানে নিছি 1.5 পট চাল, অ্যাঙ্কার ডাল, কর্মার ঝুড়া গরুর মাংসের, এখানে নিছি টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, কয়েকটা আলাম রসুনের কোয়া, মসুরের ডাল, কহি, বটবুডি, আলু, আদা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, ধনেপাতা কুচি, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এবার আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নিব এক সাইড দিয়ে, আরেক সাইডে আমি খিচুড়ির জন্য চাল ডাল একসাথে ধুয়ে নিব। চালের সাথে এখন আমি মসুরের ডাল মিক্স করে নিব। আমি মসুরের ডাল একসাথে মিক্স করে নিলাম। আমি 1.5 কাপের মতো, মানে যতটুক চাল অতটুকুই আমি ডাল নিলাম। 1.5 পট নিছি চাল আর হচ্ছে 1.5 কাপ নিছি হচ্ছে ডাল। তাহলে চলেন আমরা এগুলো আগে চাল ডাল ধুয়ে নিই। এখানে আমি অ্যাঙ্কার ডাল সিদ্ধ বসাই দিছি, বলক চলে আসছে, বলকাইতেছে। আর আমি ওদিকে আমার চাল ডাল ধোয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিতেছি। খিচুড়িটার জন্য আমি পাতলা খিচুড়ি রান্না করব। আমি চাল ডাল ধুয়ে পানি দিয়ে চুলায় বসাই দিলাম। বলক আসার পরে আমি সব কিছু একে একে দিয়ে দিব। আপনারা আমার পাশে থাকেন আর দেখেন কি কি দিয়ে আমি রান্না করি। এই যে আমার বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে এটাকে গালিয়ে নিব খিচুড়ির জন্য। আলাম দিব না, আমরা যতটুকু পারবো ততটুকুই কি করব, ঘুটে গালিয়ে নিব, মানে পেস্ট করে নিব। ডালটার পেস্ট করে নিব আগে। এই যে আমার ডালের পেস্টটা হয়ে গেছে, এই যে দেখেন পেস্টটা করে নিছি, হাতেই করে নিছি। আমি পাতলা খিচুড়ি রান্না করতেছি কারণ বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি খুবই ভালো লাগে খেতে। খুবই মুখরোচক খাবার, আবার পুষ্টি ভিটামিন সব কিছুই থাকে। কারণ খিচুড়ি শুধু চাল আর ডালে হয় না, অনেক সবজি, মাংস, ময় মশলা, 2-3 ধরনের ডাল দিয়ে হয়। এর জন্য আমি চাল ডালটা বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে আমি নিয়ে নিছি গাজর, দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, কয়েকটা আলাম রসুন রাখছিলাম ওগুলো দিয়ে দিব সবগুলো। এখানে রাখছিলাম বটবুটি, কহি, আলু, এগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, লং, তেজপাতা, আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এগুলো একটু নাড়া দিয়ে দিব আমি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমার এটা একটু বলক আসুক, তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব অ্যাঙ্কার ডাল, যেটা আমি সিদ্ধ করে
পেস্ট করে নিছি। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। 2 টেবিল আন্দাজ আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব, এখানে আমি সয়াবিন তেল আর হচ্ছে ঘি একসাথে মিক্স করে নিছি, এটা দিয়ে দিব। ঘি আর সয়াবিন তেলটা দিয়ে দিলাম গ্রানের জন্য আর স্বাদের জন্য। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে লবণ, আমি লবণটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম। দেখেন আমার খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখা যাইতেছে খিচুড়িটা। বৃষ্টির দিন তো খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, গরম গরম। এই খিচুড়িটা সাধারণত আপনার গরমের দিনে ভালো লাগে না, গরমের দিন কি রোদ উঠলে ভালো লাগে না, খিচুড়িটা খেলে পানি পিপাসা পায় বেশি। এর জন্য দেখলাম বাইরে কি সুন্দর কিছুক্ষণ পর পর টিপ টিপ বৃষ্টি পড়ছে, এর জন্য আমি খিচুড়িটা রান্না করে নিলাম। রান্না করতেছি, আপনাদের যদি খেতে মনে চায় তাহলে আমাদের বাসায় চলে আসবেন। এখন আমি কাঠকর্মার জুড়াগুলো দিয়ে দিব, গরুর মাংসের জুড়া। আপনারা চাইলে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, জুড়া ছাড়া এমনি কাঁচা মাংসের তরকারি রান্না করেও খেতে পারেন। আমার কি জুড়া মাংস দিয়ে খেতে মনে চাইছে, এর জন্য আমি জুড়া মাংস দিয়ে রান্না করতেছি। আর অনেকে আপনারা যারা হিন্দু আছেন, মাংস খান না, গরুর মাংস খান না, ওনারা মুরগি দিয়েও খেতে পারেন, খাসির মাংস দিয়ে খেতে পারেন। যারা নিরামিষটা পছন্দ করেন, আপনারা এই মাংস না দিয়ে শুধু সবজি খিচুড়িটা এভাবে রান্নলে খুবই ভালো লাগবে। আমি আসলে নিরামিষ রান্না করতেছি না, আমি আমিষ খিচুড়ি রান্না করতেছি সবজি দিয়ে। খিচুড়িটা ঘন হবে। আমার খিচুড়িটা এখন নাড়ার উপরে রাখতে হবে, যদি নাড়া না দেই তাহলে খিচুড়িটা নিচ দিয়ে লেগে যাবে। এখন আর খুন্তি দিয়ে লাড়া বন্ধ করা যাবে না, তাই আমাকে লাড়তেই হবে। আমি দিয়ে দিব কুচি করা ধনেপাতা।
লোভনীয় জিনিস। খিচুড়িটা রান্না করতে অত তেল মশলা লাগে না, অল্পতেই হয়ে যায়, কিন্তু অনেক কিছু লাগে। সব কিছু এক জিনিসেই পাওয়া যায়, আলাদা আলাদা করে রান্না করতে হয় না। অনেক ধরনের ভিটামিন এই একটা থেকেই পাওয়া যায়, আর একটা রান্নাতেই হয়ে যায়। এই যে দেখেন, খিচুড়ি রান্না করতে সবসময় মোটা চাল ব্যবহার করবেন, তাহলে খিচুড়ি খেতে ভালো লাগবে। আমি মোটা চালটাই ব্যবহার করছি। আপনারা কারা কারা খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। খিচুড়ি তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। বিশেষ করে যখন বৃষ্টি নামবে, তখন বৃষ্টির দিনে খিচুড়িটা না হলেই চলে না। আর নয় আলাদা আলাদা ভিটামিন এবার হবে, সব একসাথে পেয়ে যাব আমরা। সবগুলো পুষ্টি, ভিটামিন, সব কিছু। খিচুড়িটা স্বাস্থ্যের জন্য ভালো। খিচুড়িটা কি সুন্দর ঘন হয়ে গেছে, দেখতে কি ভালো লাগতেছে। আপনারা বৃষ্টির দিনে অবশ্যই অবশ্যই ঘরে ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। খুবই ভালো লাগবে বৃষ্টির দিনে খিচুড়িটা, খুবই সুস্বাদুকর একটা জিনিস। আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এই যে দেখছেন আমার খিচুড়িটা হয়ে গেছে। আমার খিচুড়িটা হয়ে গেছে। আপনাদের যদি কারো খিচুড়িটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটা ফলো করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি একটু প্লেটে নিয়ে আপনাদের দেখাইতেছি কেমন দেখা যায়। এই যে দেখেন আমাদের খিচুড়িটা গরম গরম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।